বর্তমান সময়ে অনেকেরই ফেসবুকের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড লাল, অর্থাৎ রিচ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ ডাউন হয়ে গিয়েছে, ভিডিওতে ভিউজ নাই। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, রিচ এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম, নেট ফলোয়ার এগুলো কীভাবে বাড়াতে পারেন তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস তথ্য নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সেই শিক্ষণীয় বিষয়গুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারবেন। তো চলেন কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব। দেখুন, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, প্রথম আপনাকে একদম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আপনি যদি শুরুতেই আলোচনা নরমাল হয়, আলোচনা ভালো না লাগে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটা দেখবে না। তাই শুরুতেই আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে, যে আলোচনা করলে মানুষ আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 2 নাম্বারে হচ্ছে আপনাকে টাইটেল, ভিডিওর টাইটেল খুব ছোটোভাবে দিতে হবে। বেশি বড় টাইটেল দিলে কিন্তু সেই ভিডিও মানুষের সার্চ করতে অনেকটাই সমস্যা হয় বা সার্চ করে খুঁজে পাওয়া যায় না। তাই সংক্ষেপে ছোট টাইটেল ভিডিওতে ব্যবহার করুন। এবং আপনার যে ভিডিওতে যে কয়েকটা কমেন্ট আসতেছে, বর্তমান কমেন্ট আসতেছে, লাইক আসতেছে, তাদের সাথে আপনি রিপ্লে তৈরি করেন, অর্থাৎ তাদের কমেন্টের উত্তর দিন। আপনার থেকে তারা যা কিছু জানতে চাচ্ছে কমেন্টের মাধ্যমে, সেই কমেন্টের উত্তরগুলো আপনারা তাদেরকে দেওয়ানোর জন্য চেষ্টা করেন, ঠিক আছে? এবং আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কোয়ালিটি রয়েছে, অবশ্যই সেটাকেও আপনাকে ভালো করতে হবে, ঠিক আছে? আপনার সাথে যারা কথা বলতে চাচ্ছে, আপনাকে যারা মেসেজ দিতেছে, তাদেরও রিপ্লে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আপনার পরবর্তী আগে যে ভিডিও আপলোড করেছেন, আগে পরে যে ভিডিও আপলোড করেছেন, আপনি দেখেন ওই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিও ভালো পারফরমেন্স করেছে, ভালো পরিমাণ লাইক কমেন্ট এসেছে এবং দর্শক এই ভিডিওগুলো পছন্দ করেছে। আপনি ওই রকম ভিডিওগুলো আপনার পেজ থেকে খুঁজে বের করেন। খুঁজে বের করে আপনি ওই ভিডিওতে কিভাবে কথা বলেছেন, কি টপিক নিয়ে আলোচনা করেছেন, আপনি সেই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেন। সেই টপিকগুলো আবারও নতুনভাবে, ইউনিকভাবে তৈরি করানোর জন্য চেষ্টা করেন। সেই টপিকগুলো আপনি খুঁজে খুঁজে সেই ভিডিও তৈরি করতে পারেন। তাহলেও কিন্তু আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যেতে পারে, ঠিক আছে? রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর আরও উপায় আছে, যেগুলো হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে। আপনারা আগে যেভাবে পোস্ট করেছেন, এখন বর্তমান আপনাকে নিয়মিত, অর্থাৎ নিয়ম যদি চেঞ্জ করেন তাহলেই কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে বা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না। আপনাকে নিয়মিত, আজকেও দিলেন কালকেও দিতে হবে, পরশু দিলেন তরশুও দিতে হবে, আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। যদি অনিয়মিত পোস্ট করেন তাহলে রিচ কমে যাবে, আর যদি নিয়মিত পোস্ট করতে থাকেন তাহলে একটা সময় রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো রিচ এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার বাড়ে হচ্ছে সম্পূর্ণ ভিউয়ের কাছে। আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে, যে কন্টেন্ট ভিউ আসতে পারে। আপনাকে আগের যে পুরোনো কন্টেন্ট আপনি তৈরি করেছেন, যে কন্টেন্টের মাধ্যমে আপনি সফলতা পেয়েছেন, যে কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার পেজকে গ্রো করেছেন, সেই ধরনের কন্টেন্ট আবারও আপনি চেষ্টা করেন তৈরি করানোর জন্য। আশা করি রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে।